আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 13 ও 14 নং অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো তোমাদের কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটা পর্বের মাধ্যমে 1 থেকে 12 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, উপরে রাইট বাটনে গিয়ে বা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। পূর্বের অঙ্কগুলো আমরা এমনভাবে শিখিয়েছি যে তোমাদের একবার করলে আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং চেষ্টা করেছি অন্যদের থেকে অতি সহজভাবে করে দেওয়ার জন্য। তো এই অঙ্কগুলো আমরা চেষ্টা করব যে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে সহজভাবে করে দেওয়ার জন্য। এই জন্য আমরা প্রশ্নটা ভালো করে পড়ব, এবং এই অঙ্ক দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবা। আমরা প্রথমে 13 নম্বর অঙ্কে চলে যাব। দেখো এখানে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা। বলছে 3 বছরে মুনাফা আসলে, মুনাফা আসল মানে কি, এর মধ্যে এই যে টাকাটা আছে এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, দুইটা মিলে এত টাকা। এবং 5 বছরে মুনাফা আসলে, তার মানে 5 বছরে মুনাফা আসলে এত টাকা, তার মানে এইটার মধ্যেও মুনাফাও আছে আসলও আছে। বলছে মুনাফা আসলে এত টাকা, তার মানে আমরা বুঝতে পারছি এর মধ্যে মুনাফা এবং আসল দুইটাই আছে। এত টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমাদের একবার আসল নির্ণয় করতে হবে, একবার নির্ণয় করতে হবে মুনাফার হার। আমরা প্রথমে ছকের মাধ্যমে একটু দেখব। প্রতিটা অঙ্ক যেহেতু আমরা ছকের মাধ্যমে দেখি, এটা দেখলে তোমাদের বুঝতে সহজ হবে কি আছে আর কি নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু ছকে এই যে এইখানে উপরে এটা আসল লিখি, তো আমাদের আসল দেয়া নাই। তো এখানে বলছে 3 বছরে মুনাফা আসলে এত টাকা, 3 বছর। তো সময় আমাদের যাচ্ছে 3 বছর একবার, আর একবার যাচ্ছে দেখো 5 বছর। তো আমরা দুইটা সময় পাচ্ছি 5 বছর, আর আমরা জানি বছর কথা থাকলেই সেটা কিন্তু সময় হয়। তাহলে একবার হলো 3 বছর, একবার হলো 5 বছর। তো তারপরে বলছে 3 বছরে মুনাফা আসলে এত টাকা। তো এর মধ্যে মুনাফা বা ইন্টারেস্ট তোমরা বলতে পারো, মুনাফা আসল কিন্তু আছে হচ্ছে 1578 টাকা, এবং আরেকবার আছে কত 1830 টাকা। তো আমরা কিন্তু এখানে প্রতিবারে হার লিখি, অর্থাৎ পার্সেন্টেজ দ্বারা যেটা প্রকাশ করা হয়। তো এইটা আমাদের দেয়া নাই, এবং আসল যেটা থাকে অর্থাৎ আসল যে টাকাটা, সেই টাকা থেকেই কিন্তু আমাদের 3 বছরে একবার এবং আরেকবার 5 বছরে কত হারে, হারটা দেয়া নেই, এই কত হারে এই যে এত টাকা এবং এত টাকা ইন্টারেস্ট বা সুদ দিচ্ছে বা মুনাফা দিচ্ছে, সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি এই দুইটার মধ্যে মুনাফাও আছে এবং আসলও আছে। তো এর মধ্য থেকে আমাদের প্রথমে মুনাফাটা বের করে নিতে হবে। মুনাফা বের করলে আসল থেকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ ধরো আমাদের আছে 120 টাকা, এই 20 টাকা থেকে যদি আমরা মুনাফা বের করতে পারি, মনে করো মুনাফা 20 টাকা, তাহলে এই 120 টাকা থেকে যদি আমরা এই 20 টাকা বাদ দিই, তাহলে কিন্তু পেয়ে যাব আসল যে টাকাটা সেটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো প্রথমে আমরা এর মধ্যে থেকে কি করব, মুনাফাটা বের করে নেব। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে দুইটা ক্ষেত্র আছে, একবার বলছে 5 বছরে মুনাফা আসলে এত টাকা, আর একবার বলছে 3 বছরে মুনাফা আসলে এত টাকা। তো আমরা লিখতে পারি 5 বছরে মুনাফা আসল বলতে কি, মুনাফা যোগ আসল। তো আমরা লিখব 5 বছরে মুনাফা আসলে কত টাকা, 1830 টাকা। বড়টা পূর্বে দেব এবং ছোটটা পরে দেব। পরের বার লিখবো কি, 3 বছরে মুনাফা আসল এত টাকা। তো চলো লিখে নিই। তো দেখো আমাদের প্রশ্ন কিন্তু যেটা আছে সেটাই লিখে নিয়েছি। একবার লিখেছি 5 বছরে মুনাফা আসল। মুনাফা আসল বলতে এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, সেজন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করেছি, মুনাফা যোগ আসল। এবং পরবর্তীতে লিখেছি 3 বছরে মুনাফা আসল। দেখো 3 বছরে মুনাফা যোগ আসল এত টাকা। তো আমরা কি করতে পারি, এইটার থেকে আমরা একটা মুনাফা বের করব। কত বছরে, 5 থেকে যদি আমরা 3 বাদ দিই, 2 বছরের আমরা মুনাফাটা বের করতে পারি। এটা তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা লিখতে পারি বিয়োগ করে, আর বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। এখানে কিছু নেই মানে প্লাস আছে, এটা বিয়োগ হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা বিয়োগ হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা বিয়োগ হয়ে যাবে। তো আমরা যদি 1830 থেকে 1578 বাদ দিই, আমরা পাবো হচ্ছে 252, এত টাকা পেলাম। দেখো এটা প্লাস এটা মাইনাস, দুইটাই আসল, আসল আসল আমরা কেটে দিতে পারি। এখানে দেখো 5 থেকে যদি 3 বাদ দিই, কত থাকে 2। তাহলে 2 বছরে কি থাকছে, 2 বছরে শুধু মুনাফা আছে, কিন্তু আসল কাটাকাটি হয়ে গেছে। তবে 2 বছরের মুনাফা আমরা কত পেলাম, 2 বছরের মুনাফা পেলাম 252 টাকা। কিন্তু আমাদের প্রয়োজন কোন মুনাফাটা বের করার, হয় বের করতে হবে 3 বছরের, নাই 5 বছরের, যে কোনো একটা বের করতে পারলেই আমরা এই যে মুনাফা আসল থেকে সেই সংখ্যাটা বাদ দিলেই কিন্তু আসলটা পেয়ে যাব। আশা করি বুঝেছো। এখন আমাদের বের হয়েছে 2 বছরের মুনাফা, কিন্তু আমাদের বের করতে হবে হয় 3 বছর নাই 5 বছর, যে কোনোটা। তো আমরা 5 বছরটা বের করতে পারি বা 3 বছরটা বের করতে পারি, যে কোনোটা বের করলেই হবে। তাহলে 2 বছরের মুনাফা যদি এত টাকা হয়, তাহলে 1 বছরের মুনাফা কত হবে, 252 সাথে এই দুইটা ভাগ হয়ে যাবে। এবং 5 বছরের মুনাফা কত হবে, আমরা কিন্তু যে কোনো একটা বের করবো, হয় 3 নাই 5। এখানে 3 বছরের বের করতে পারি, 5 বছরের বের করতে পারি। আমরা লিখলাম 5 বছরের মুনাফা হবে 252 গুণিত 5 ভাগ 2, এত টাকা। তো এখন আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে পাবো কত, 126 পাবো উপরে। তো নিচে আর কোনো সংখ্যা নেই, 126 আর 5 যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু পাবো হচ্ছে 630 টাকা।
তাহলে এটা কি বের করলাম? মুনাফা কিন্তু বের করলাম। কত বছরের মুনাফা বের করলাম? 5 বছরের মুনাফা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দেখো 5 বছরের মুনাফা আসল কত ছিল? 1830 টাকা। এর মধ্যে যদি আমরা মুনাফাটা বাদ দিই, মুনাফা আসল যেহেতু, মুনাফাটা যদি বাদ দিই তাহলে কিন্তু আসলটাও কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা যেহেতু 5 বছরের মুনাফাটা বের করেছি, তাহলে এই 5 বছরের 1830 থেকে এই সংখ্যাটা বাদ দেবো। যদি 3 বছরের বের করতাম, 3 বছরের বের করে এখানে যত হতো, এই 3 বছরের মুনাফা আসল থেকে শত বাদ দিতাম। আশা করি বুঝেছো। তো আমরা লিখতে পারি যে এখানে আসল সমান, আমরা জানি একটা সূত্র আছে, মুনাফা আসল বিয়োগ মুনাফা। তো দেখো আমরা সূত্রটা লিখে নিলাম। আমাদের কিন্তু মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিতে হলে এই একটাই সূত্র, অর্থাৎ যদি মুনাফা আসল থেকে আসল বের করতে হয়, আসল সমান কি? মুনাফা আসল বিয়োগ মুনাফা। তখন দেখো মুনাফা আসল কত ছিল? এই যে 1830 টাকা ছিল মুনাফা আসল। তো আমরা লিখবো 1830 বিয়োগ মুনাফা, আমরা কত পেলাম? 630 টাকা। তাহলে এই 1830 থেকে 630 বাদ দিলে আমরা কত পাবো? 1200 টাকা পাবো কিন্তু। তাহলে এই 1200 টাকাটা কি পেলাম? আসল। এই যে আসল সমান সমান এত, তাহলে আমরা এটা পেলাম হচ্ছে আসল। আসলকে আবার পি দ্বারা প্রকাশ করা হয়। একটু খেয়াল করো, মুনাফা পেয়েছি এইটা, আসল পেয়েছি এইটা, এবং সময় আমরা কয় বছর এটা বের করলাম? এটা কিন্তু 5 বছর এটা বের করলাম। তাহলে আমাদের সময় আছে কত? 5 বছর। তাহলে আমরা মুনাফা পেলাম, আসল পেলাম, সময় পেলাম। দেখো যদি আমরা ওই চার্টটা খেয়াল করি, এই যে চার্টের উপরে থাকছে আসল, এখানে আসল দেখো আছে 1200, সময় আমরা কয় বছর এটা বের করলাম? 5 বছর এটা বের করলাম। তাহলে সময় হচ্ছে 5 বছর। মুনাফা কত দেওয়া আছে? 630, এটা বের করে নিয়েছি। তাহলে আমরা আসল পেয়েছি, সময় পেয়েছি, মুনাফা পেয়েছি, পাই নাই কি? এটা কিন্তু হার পাই নাই। তাহলে কিন্তু হারের মানটা আমরা বের করলেই হয়ে যাচ্ছে। তো আমরা তো জানি সূত্র একটাই, আমরা জানি আই সমান সমান পি আর এন। আমরা কিন্তু সবগুলোর মান পেয়ে গেছি, আসল পেয়েছি, মুনাফা পেয়েছি, সময় যেহেতু 5 বছরেরটার কাজ করলাম সেহেতু 5 বছর লিখবে। তোমরা যদি 3 বছরেরটার কাজ করো তাহলে লিখবা কিন্তু 3 বছর। তো আমরা লিখে দেবো, অতএব আমরা জানি আই সমান সমান পি আর এন। তো দেখো আমরা লিখে নিলাম, আমরা জানি আই সমান সমান পি আর এন। তো আমাদের নাই কি? হার। হার মানে কি? আর। যেহেতু আর নাই, আমরা আর এর মানটা বের করব। তো আরটা আমরা সমানের এই পাশে নিয়ে আসবো। আমরা জানি যে যেটার মান বের করতে হয় সেটা সমানের বামে নিয়ে চলে আসতে হয়। তাহলে আর যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, আইটা উপরে ভাগ আকারে চলে যাবে এবং নিচে থেকে যাবে পি আর কি এন। তো এইবার আমাদের মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আয়ের মান কত দেওয়া আছে? আই সমান সমান কি? মুনাফা। মুনাফাকে কিন্তু আয় দ্বারা প্রকাশ করা হয়। কত আছে? 630। পি হচ্ছে কি? পি হচ্ছে আসল। আসল দেখো কত দেওয়া আছে? 1200। এগুলো গুণ আকারে আছে, আমরা গুণ দিতে পারি। এন হচ্ছে সময়। সময় আমরা জানি 5 বছর। আরেকটা বিষয় হচ্ছে হার। হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং হার থাকলে সেটা কিন্তু পার্সেন্টেজ হয়। তো ওই পার্সেন্টেজের জন্য আমরা কিন্তু 100% কি করব? গুণ করব। আমরা ইতিপূর্বে প্রতিটা অঙ্কই দেখেছি যে হার মানে সেটা পার্সেন্টেজ প্রকাশ করা হয়, আর হার থাকলে সেটাকে 100 দ্বারা গুণ করা হয়। তো এবার আমরা কাটাকাটি করব। তো আমরা যদি এইটা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে, উপরে পাবো দেখো 21, আর নিচেই থাকবে হচ্ছে 2। সর্বসাফল্য এইটা থাকবে এবং এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজটা থাকবে। তো আমরা যদি এইটা কি করি? ভাগ করি। 2 দিয়ে যদি 21কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 10.5 এত পার্সেন্ট। তো দেখো আমরা এটা কি পেলাম? এটা কিন্তু আর এর মান, আর অর্থাৎ হারের মান পেলাম 10.5 এবং আসল কত পেয়েছিলাম? 1200 টাকা। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্ন কিন্তু চেয়েছে দেখো আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা আসল পেয়েছি 1200 টাকা, মুনাফার হার পেয়েছি 10.5%। তাহলে আমরা লিখতে পারি অতএব আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের আরেকটু রিভিউ দিয়ে দেবো। এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবা, এখান থেকে কিন্তু সৃজনশীল অঙ্ক হতে পারে। তো আমরা আবার প্রশ্নটা পড়বো। প্রশ্নে দেখো লেখা আছে কোনো আসল, অর্থাৎ আসল কত সেটা দেওয়া নেই, 3 বছরে মুনাফা আসলে, অর্থাৎ এই আসল থেকে 3 বছর পর মুনাফা এবং আসল মিলে হচ্ছে এত টাকা, এবং 5 বছরে মুনাফা আর আসল মিলে হচ্ছে এত টাকা। এরপর দেখো বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। প্রথমে আমাদের আসল বের করতে হবে, তারপরে মুনাফার হার বের করতে হবে। তো আমরা জানি মুনাফা এবং আসল থেকে যদি মুনাফাটা বাদ দিই তাহলে কিন্তু আসলটা পাবো। এই জন্য আমরা প্রথমে মুনাফাটা বের করব। তো কিভাবে বের করেছি? তো দেখো 5 বছরের মুনাফা আসল যত টাকা ছিল তত লিখেছি, 3 বছরের মুনাফা আসল যত টাকা ছিল তত লিখেছি। আমরা জানি মুনাফা এবং আসল দুইটা মিলেই কিন্তু এই যে সংখ্যাটা আছে এটার মধ্যে আছে। তো এখান থেকে আমরা কি করেছি? বিয়োগ করেছি। বিয়োগ করার ফলে দেখো 2 বছরের মুনাফা পেয়েছি, কারণ আমরা মুনাফাটা আলাদা করব। তো 2 বছরের মুনাফা আমরা পেয়েছি 252 টাকা। বের করতে হয় 5 বছর নাই 3 বছর। তো আমরা লিখেছি তাহলে 2 বছরের মুনাফা এত টাকা হলে 1 বছরের কত? 5 বছরের কত? যে কোনোটা বের করা যায়, 5 অথবা 3। তো আমরা যত টাকা পেয়েছি মুনাফা আসল থেকে সেটা বাদ দিয়েছি। তো দেখো এখানে আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা, এটা কিন্তু সূত্র। দেখো মুনাফা আসল আমাদের কত ছিল? 1830 টাকা। এটা থেকে মুনাফা যেটা পেলাম সেটা বাদ দিলাম, তাহলে আমরা আসল পেয়ে গেলাম 1200 টাকা। তো আমাদের আসল দেয়া আছে, মুনাফা দেয়া আছে, সময় যেটার কাজ করেছি 5 বছর সেটা দেয়া আছে, দেয়া নেই কি? হার। হার আর সমান কত? তো হারের মানটা আমরা বের করেছি। আমরা জানি সূত্র একটাই, আই সমান সমান পি আর এন। যেটার মান বের করবো সেটা বামে নিয়ে আসতে হবে,
বামে নিয়ে আসার ফলে বাম থেকে যেটা ডানে যাবে সেটা ভাগ আকারে উপরে চলে যাবে। তো তারপর দেখো মানটা বসিয়ে দিয়েছি, আমাদের উত্তর হয়েছে 10.5% এবং আসল হয়েছে দেখো 1200 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অর্থাৎ 14 নম্বর অঙ্কে চলে যাব। 14 নম্বর অঙ্কটাও আমরা ভালো করে পড়ে বুঝবো, তারপরে অঙ্কটা করব। দেখো বলা আছে বার্ষিক বলতে বোঝাচ্ছে এক বছরে 10% মুনাফায় এত টাকা এবং 8% মুনাফায় এত টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। বলছে মোট মূলধনের উপর, অর্থাৎ মূলধনটা মোট কত সেটা বলা নেই, মোট মূলধনের উপর শতকরা কত হারে অর্থাৎ কত পার্সেন্টে মুনাফা পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে। তো বলছে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক মানে প্রতি এক বছরে 10% মুনাফায় এত টাকা এবং ওই একই বছর অর্থাৎ ওই এক বছরে 8% মুনাফায় এত টাকা বিনিয়োগ করলো। অর্থাৎ একটা লোক একই বছরে একজনের কাছে 10% মুনাফায় 3000 টাকা এবং একজনের কাছে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলো। তো বিনিয়োগ করার ফলে আমাদের কি বের করতে হবে, মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাবে সেটা বের করতে হবে। গড়ে কিন্তু বলেছে, অর্থাৎ এই দুইটা মিলে কত টাকা হারে মুনাফা পাবে সেটা বের করতে হবে। এখানে কিন্তু দুইটা ধাপ আছে। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, প্রথমে এটা বের করব। তো আমরা প্রথমে লিখে নেব যে 10% হারে মুনাফায় 3000 টাকায় এক বছরের মুনাফা। কেন, এই যে বার্ষিক বলছে, বার্ষিক মানে কিন্তু এক বছর। তো চলো লিখে নিই। তো আমরা যেটা লিখলাম সেটা একটু বোঝার চেষ্টা করো। তো আমরা লিখলাম 10% হার মুনাফায়, পার্সেন্ট মানে সেটা হার, তো 10% হার মুনাফায় এত টাকা, অর্থাৎ 3000 টাকায় এক বছরে মুনাফাটা কত হবে। তো আমি যদি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, আমাদের মেন টাকা হচ্ছে 3000 টাকা, এখানে 10% হার, আমরা হার এই পাশে লিখছিলাম 10% হার। তো 10% হারে কয় বছর দিচ্ছে দেখো, বার্ষিক অর্থাৎ এক বছরে। তো এইখানে কি থাকছিল, মুনাফা অর্থাৎ সুদটা থাকছিল। তাহলে এই এক বছরে মুনাফাটা আমাদের কত হচ্ছে, মুনাফা অর্থাৎ আয়টা কত হচ্ছে সেটা কিন্তু বের করতে হবে এইখান থেকে। আশা করি বুঝেছো। আমাদের আসল দেয়া আছে, পার্সেন্টেজ অর্থাৎ হার দেয়া আছে, সময় দেয়া আছে। এখন আমরা মুনাফাটা বের করব প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রেও ঠিক একই, দ্বিতীয় ক্ষেত্রেও আমরা মুনাফাটা বের করব। যেহেতু প্রতিটাই দেয়া আছে, তিনটা দেয়া আছে, একটা দেয়া নেই মুনাফা। তো আমরা জানি একটা সূত্র আছে, আই সমান সমান পি আর এন। তো আমরা সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি কি, আই সমান সমান পি আর এন। মানটা বসিয়ে দেবো। পি এম সমান সমান কত দেখো, 3000 টাকা, পি অর্থাৎ আসল, তো 3000, এগুলো গুণ আকারে আছে, আমরা গুণ চিহ্ন দেবো। আর অর্থাৎ হার, দেখো হারকে সবসময় কিন্তু পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয় এবং যত পার্সেন্ট হয় তত বাই 100 হয়। কিন্তু আমরা কিন্তু এগুলো শিখেছি, এগুলো বেসিক বিষয়। তাহলে 10/100 লিখবো আমরা। সময়ের স্থানে কি লিখবো, এন এর স্থলে 1 লিখবো। তো এটা যদি আমরা কাটাকাটি করি দেখো কত পাবো, 100 দিয়ে এটাকে কাটতে থাকে হচ্ছে 30, তাহলে আর কোনো কাটাকাটি হয় না, উপরে থাকছে 300। তো এই আয় অর্থাৎ মুনাফাটা আমরা এখানে পেলাম 300 টাকা। তো আমরা প্রথম ক্ষেত্রের কাজটা করলাম। এবার বলছে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে, একবার 10% মুনাফায় 3000 টাকা, আর একবার বলছে 8% মুনাফায় 2000 টাকা। এটাও কিন্তু ওই বছরই এবং সময় এটার ক্ষেত্রেও কিন্তু এক বছর হবে। তাহলে আমরা লিখবো আবার 8% মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত হয় সেটা বের করব। আবার 8% হার মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা। তো আমরা কি করব, সূত্রটা বসিয়ে দেব, আই সমান সমান পি আর এন। পির মান কত দেখো, এখানে পি হচ্ছে 2000 টাকা অর্থাৎ আসল, গণিত আর 8% অর্থাৎ আর মানে কি হার, 8%, 8/100। আমরা হারকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করি এবং যত পার্সেন্ট হয় তত বাই 100 হয়। গণিত এন অর্থাৎ সময় কিন্তু এখানেও এক বছর। তো আমরা এটা কাটাকাটি করব, এখানে উপরে থাকে হচ্ছে 20, তাহলে এই দুইটা গুণ করলে পাবো 8 দুগুণে 16, 160 টাকা। তাহলে আমরা কিন্তু দুইটা মুনাফা বের করলাম। এই মুনাফা একটা পেলাম হচ্ছে 160 টাকা এবং আরেকটা পেলাম হচ্ছে 300 টাকা। এবার আমরা প্রশ্নে চলে যাব। এখানে বলছে মোট মূলধনের উপর, মোট মূলধন মানে কি, দুইটা মূলধন আছে, এই যে 3000 এবং 2000, এইটা মোট করতে হবে, তার মানে এই দুটো যোগ করব, দুইটা মূলধনের উপর পরে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এবং মুনাফাটাও কিন্তু আমরা যোগ করব, দুইটা মূলধন যোগ করব, দুইটা মুনাফা যোগ করব, কারণ এখানে বলেছে মোট মূলধনের কথা। তো চলো লিখে নিই যে মোট মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। তো লিখবো মোট মূলধন পি সমান 3000 যোগ 2000 টাকা। তো দেখো আমরা লিখে নিলাম মোট মূলধন পি সমান সমান এত টাকা, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 5000 টাকা। তো আমরা প্রথমে যেহেতু মূলধন বের করলাম অর্থাৎ আসলটা কত ছিল সেটা বের করলাম। এবার কি বের করব, এই মোট আসল থেকে মুনাফাটা কত হচ্ছে সেটা বের করব। দেখো দুইটা মুনাফা আছে, দুইটা মুনাফায় আমরা যোগ করে দেবো। আমরা লিখবো মোট মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আয় সমান সমান পেয়েছি কত দেখো, 300 যোগ 160। তো দেখো এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 460 টাকা। এইবার একটু লক্ষ্য করো, দেখো আমাদের দেয়া আছে কি
পি অর্থাৎ আসল দেওয়া আছে, আসল আছে 5,000 টাকা। মুনাফা আমরা নিচে লিখছিলাম, মুনাফা দেওয়া আছে 460 টাকা। এবং কত বছরে, দুইটাই কিন্তু একই বছরে দুইজনের কাছে বিনিয়োগ করে, অর্থাৎ সময়টা কিন্তু এক হবে। সময়টা কিন্তু অনেকেই ভুল করে কি করে যে এর কাছে 1 বছরে দিচ্ছে, ওর কাছে আর 1 বছরে দিচ্ছে, 2 বছর লিখে ফেলে। কিন্তু না, একই বছরে কিন্তু দুইজনের কাছে 2 রকম হারে দিচ্ছে। একজনের কাছে দিচ্ছে 10% হারে, একজনের কাছে দিচ্ছে 8% হারে। তাহলে আমাদের সময়টা কিন্তু 1 বছরই হবে। তাহলে দেখো আমরা পেলাম কি, আসল পি পেলাম, মুনাফা আই পেলাম, সময় এন পেলাম। আমাদের নাই কি, নাই শুধু হার। তো যেটা নাই সেটা বের করব, হার সমান সমান আর বা পার্সেন্টেজ যেটা আমাদের বের করতে হবে। তো আমাদের যেহেতু 3টা অপশন দেওয়া আছে, একটা নাই, যেটা থাকবে না সেটাই কিন্তু বের করতে হবে, আমরা জানি। তাহলে সূত্র আমাদের একটাই, আমরা জানি আই সমান সমান পি আর এন। তো লিখে নেবো আমরা এটা। তো দেখো আমরা লিখে নিলাম আই সমান সমান পি আর এন। যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে, আমরা আরটা সমানের এই পাশে নিয়ে চলে আসবো, আর এটা ভাগ হয়ে উপরে চলে যাবে এবং নিচে থাকবে হচ্ছে পি আর এন। এখন আমাদের কাছে কি, মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আয়ের মান কত দেওয়া আছে, 460। পি অর্থাৎ আসল দেওয়া আছে 5,000। এন সময় দেখো আমাদের দেওয়া আছে কিন্তু 1 বছর। এবার দেখো, যেহেতু আমরা হার আর সমান বের করছি, অর্থাৎ হারকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাহলে আমরা জানি যে এটার সাথে 100% কি করে নেব, গুণ করে নেব। এখন আমরা কাটাকাটি করলেই উত্তরটা পেয়ে যাব। তো আমরা 10 দিয়ে এটাকে কাটতে পারি, 10 দিয়ে কাটলে হয় 46, এটাকে কাটলে পাই হচ্ছে 50। তো আমরা 100 দিয়ে দেখো এটাকে কাটলে পাবো 50। এবার 50কে 10 দিয়ে কাটলে পাবো হচ্ছে 5, 5 10 50, এবং 10 দিয়ে যদি 460কে কাটি পাবো হচ্ছে 46। তাহলে আমরা এখানে পেলাম কত দেখো, 46/5। তো এটা যদি আমরা ভাগ করি, 46কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো কিন্তু 9.2 এত পার্সেন্ট কিন্তু আমাদের আছেই। তাহলে আমরা হার কত পেলাম, 9.2% পেলাম, এবং এটাই কিন্তু উত্তর। তো আমরা আবার প্রশ্নে চলে যাব। প্রশ্নে কি চেয়েছিল দেখি। প্রশ্নে কিন্তু চেয়েছিল দেখো, শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে কিন্তু আমরা শতকরা 9.2% হারে মুনাফা পাচ্ছি। কি, একবার কিন্তু 10% হারে পেয়েছিলাম, আর একবার হচ্ছে 8% হারে পেয়েছিলাম। তো এই দুইটা মিলে শতকরা অর্থাৎ মোটের উপরে আমরা 9.2% হারে মুনাফা পাবো। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা উত্তরে লিখবা, অতএব গড় মুনাফার হার 9.2%। এটাই হচ্ছে উত্তর। তো আমরা আবার একটু রিভিউ দিয়ে দেবো, প্রথমে প্রশ্নটা ভালো করে দেখব। তো দেখো প্রশ্ন বলছে, বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ মুনাফাটা 10% দেবে, 3,000 টাকা বিনিয়োগ করেছে, এবং একবার 8% মুনাফা দেবে, সেখানে 2,000 টাকা বিনিয়োগ করেছে। ওই একই বছরে দুইভাবে 2 জায়গায় বিনিয়োগ করেছে। তারপর বের করতে বলছে আমাদের কি, মোট মূলধনের উপর, অর্থাৎ মূলধন যে দুইটা আছে, এই দুইটা মূলধনের উপর গড়ে শতকরা কত পার্সেন্ট হারে মুনাফাটা হবে সেটা বের করতে হবে। অঙ্কটা কিন্তু খুবই সহজ। আমরা প্রথম ধাপের মুনাফাটা বের করে নিয়েছি, 10% হার মুনাফায় 3,000 টাকায় 1 বছরের মুনাফা, অর্থাৎ প্রথম ধাপে কত আমরা সুদ পাবো বা মুনাফা পাবো সেটা বের করেছি। পরবর্তীতে দ্বিতীয় ধাপের মুনাফাটা বের করে নিয়েছি, দেখো 160 হয়েছে। এবার কি করেছি, 2 আসল অর্থাৎ মোট আসল আমরা যোগ করে নিয়েছি, মোট মুনাফা যোগ করে নিয়েছি। যোগ করার ফলে আমরা পেয়েছি দেখো পির মান পেয়েছি, অর্থাৎ আসলের মান পেয়েছি, মুনাফার মান পেয়েছি। সময় তো আমাদের 1 বছর আছেই বাধা ধরা। তাহলে আমাদের নাই কি, হার আর সমান সমান কত সেটা কিন্তু নাই। তো সেটার মান আমরা বের করে নিয়েছি। আমরা জানি সূত্র একটাই, আই সমান সমান পি আর এন। আমরা মানটা বসিয়ে দিয়েছি, পেয়েছে আছে 9.2%। আশা করি তোমরা এই অঙ্ক দুইটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্ক যদি বুঝতে সমস্যা থাকে তাহলে ভিডিওটি বারবার দেখার জন্য অনুরোধ করব। এই অনুশীলনের বাকি অঙ্কগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে হাজির হব। এই অঙ্কে যদি কোনো সমস্যা থাকে জানাতে পারো আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।